أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের ষষ্ঠ ক্লাসের বিষয়বস্তু হচ্ছে দি প্রোনাউন্স। আরবিতে প্রোনাউনের আরবি শব্দ হচ্ছে আদ-দমির। বাংলায় আমরা একে বলি সর্বনাম। সর্বনাম বলতে আমরা বুঝি যে নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহৃত হয় তাকে আমরা সর্বনাম বলি, সবাই আমরা জানি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে দি প্রোনাউন্স। দমির শব্দটাকে তো আমরা বলবো দমিরুন, আর এই দমিরুনের প্লুরাল হচ্ছে দমাইরুন। আর যত নাম থাকুক আমরা এই নামগুলো মনে রাখার দরকার নেই, আমরা এটাকে প্রোনাউন বা সর্বনাম এবং দমির হিসাবে আমরা জানি। তো এখন এই যে দমির, এই যে প্রোনাউন গুলো পড়ার জন্য আমরা প্রথমেই দেখি যে প্রোনাউন কয় প্রকার। প্রোনাউন মেইনলি তিন প্রকার: পার্সন প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। আমরা আজকে পড়বো পার্সন প্রোনাউন। পার্সন প্রোনাউন আমরা সবাই জানি, পার্সন প্রোনাউন প্রথমত তিন ভাগে বিভক্ত: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যে ফার্স্ট পার্সনকে যে কোনো কিছু বলে সে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কোনটা? আমি এবং আমরা, আই উই। সেকেন্ড পার্সন হচ্ছে যাকে কোনো কিছু বলা হয় সে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। আর যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সে থার্ড পার্সন, অনুপস্থিত ব্যক্তি, থার্ড পার্সন হি, শি, দে। এই প্রোনাউন গুলো আমরা ইংরেজিতে ব্যবহার করি। ইন অ্যারাবিক দিস সাবজেক্ট প্রোনাউন ইজ ডিটাচ প্রোনাউন। আমরা এখন দেখি যে এই যে প্রোনাউন গুলো আমরা ব্যবহার করি, এই প্রোনাউন গুলো সাবজেক্ট প্রোনাউন। এখন নাম থেকেই আমরা বুঝবো যে সাবজেক্ট প্রোনাউন কি আর অবজেক্ট প্রোনাউন কি। অন্যভাবে প্রোনাউন দুই ভাগে বিভক্ত আরবিতে। আরবি ব্যাকরণে পার্সন প্রোনাউন দুই প্রকার, একটা হচ্ছে ডিটাচ প্রোনাউন আর অ্যাটাচ প্রোনাউন। ডিটাচ প্রোনাউন হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, এটাকে আবার পার্সোনাল প্রোনাউনও বলা হয়। আর আরবিতে বলা হয় দমির মুনফাসিল আর দমির মুত্তাসিল। আমরা বাংলা বা ইংরেজি নামটাকে প্রেফার করি। যে এক নম্বর হচ্ছে ডিটাচ প্রোনাউন আর অ্যাটাচ প্রোনাউন। এই ডিটাচ প্রোনাউন গুলোর অন্য নাম হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। আর দুই নম্বর হচ্ছে পজেসিভ প্রোনাউন অথবা অ্যাটাচ প্রোনাউন। পজেসিভ অথবা অ্যাটাচ প্রোনাউন কাকে বলে? দিস প্রোনাউন ক্যান বি কল্ড এজ পজেসিভ প্রোনাউন বিকজ দে ইন্ডিকেট পজেশন। আমরা পজেশন কথাটা বলে আসছি যে আমার বাড়ি, তোমার কলম, এই যে পজেশন, আল্লাহর গড়। এই পজেসিভ যে যে ফ্রেজ, এই পজেসিভ ফ্রেজে যখন কোনো প্রোনাউন ব্যবহৃত হয় তখন প্রোনাউনের যে গঠন, সেই গঠনকে বলা হয় অ্যাটাচ প্রোনাউন। ওর অ্যাটাচ প্রোনাউন, এটাকে বলা হয় অ্যাটাচ প্রোনাউন কেন? বিকজ দে আর অ্যাটাচড অর জয়েন্ট টু দি নাউন, ভার্ব অর পার্টিকেল। নাম থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাটাচ প্রোনাউন মানেই হচ্ছে তারা কোনো কিছুর সাথে অ্যাটাচ করে, মানে জয়েন হয়। আর ডিটাচ মানে সে ডিটাচ, আলাদা থাকে। অ্যাটাচ কার সাথে হয়? অ্যাটাচ টু নাউন, অ্যাটাচ টু ভার্ব অর অ্যাটাচ টু পার্টিকেল। তারা এই অ্যাটাচ প্রোনাউন গুলো ভার্ব, নাউন অথবা পার্টিকুলার সাথে অ্যাটাচ হয়ে থাকে। দে ইন্ডিকেট পজিশন ইফ দে আর জয়েন্ট টু এ নাউন and indicate direct object if they are joined to a verb. এই কথাটা একটু বুঝতে হবে যে যখন তারা অন্য নাউনের সাথে অ্যাটাচ হয় পজেশন হিসাবে, তখন সে একটা পজেসিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। আর যখন সে ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় অবজেক্ট প্রোনাউন। এই এতগুলো কারণে দেয়ার অলসো 14 ইন নাম্বার, 14টি নাম্বারে 14টি এই ডিটাচ প্রোনাউন এবং 14টি অ্যাটাচ প্রোনাউন আছে।
এই যে 14টি অ্যাটাচ এবং ডিটাচ প্রোনাউন আছে, ইংরেজিতে সাধারণত এই 6টা প্রোনাউন দিয়ে আমরা এই বিষয়টা আমরা সারি। সেটা হচ্ছে আই, উই, ইউ এবং হি, সি, দে। এখন আমরা আরো একটু ব্যাখ্যা করি, যেহেতু আরবিতে আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে, যে আমরা ইংরেজিতে সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করি। সাবজেক্ট প্রোনাউন মানে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টে বসে। যখন কোনো একটা প্রোনাউন সাবজেক্টে বসতে হয়, তখন ইংরেজিতে আমরা ব্যবহার করি হি, সি, ইট, দে থার্ড পার্সনে। সেকেন্ড পার্সনে আমরা ব্যবহার করি ইউ। ফার্স্ট পার্সনে ব্যবহার করি আই এবং উই। কখন? যখন কোনো একটা প্রোনাউন সাবজেক্টে বসে। আর এই সাবজেক্ট প্রোনাউন গুলো যখন অবজেক্টে বসে, তখন ইংরেজিতে আমরা ব্যবহার করি হিম, হার, ইট, দেম। ইউ, মি এবং আস, আমাদের সকলের এটা জানা আছে। আর পজিটিভ অ্যাডজেক্টিভ মানে যখন পজিটিভ ফ্রেজে ব্যবহার করি, তখন আমরা এই হির পজিটিভ যখন করি, তখন আমরা বলি হিজ, হার, ইটস, দেয়ার, ইয়োর, মাই আর আওয়ার। তাহলে বোঝা গেল ইংরেজিতে যেভাবে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, বাংলাতে আমরা কিভাবে ব্যবহার করি। বাংলাতে ফার্স্ট পার্সনে আমরা ব্যবহার করি আমি, সাবজেক্ট প্রোনাউন, আমার, পজেসিভ প্রোনাউন, আমাকে, অবজেক্ট প্রোনাউন। কিভাবে আমরা একটু উদাহরণে দেখি, যে আমি কোরআন মেনে চলি, তাহলে আমি এখানে কি সাবজেক্ট। তাহলে সাবজেক্টে যখন, আমি তো একজন ব্যক্তি, আমার ব্যক্তির বদলে আমি ব্যবহার করলাম, এখানে নাম ব্যবহার করতে পারতাম, নামের বদলে প্রোনাউন ব্যবহার হচ্ছে আমি, এবং এই আমি হচ্ছে সাবজেক্ট। কিন্তু আমি যখন পজেসিভ কেসে বা মালিকানায় বা পজিশনে ব্যবহার হয়, তখন এই কোরআনখানা আমার, মানে আমার কোরআন। তাহলে আমির বদলে তখন বসলো আমার। আর যখন ভার্বাল সেন্টেন্সের অবজেক্টে বসে, যেমন তুমি আমাকে বইটি দাও, তাহলে সেখানে আমরা ব্যবহার করলাম আমাকে। তাহলে এখানে তিনটা কথা, আমি, আমার, আমাকে। ঠিক সেকেন্ড পার্সনে তুমি, তোমার, তোমাকে। তুমি কোরআন মেনে চলো, এখানে তুমি সাবজেক্ট, এই কোরআনখানা তোমার, পজিটিভ প্রোনাউন। আর সে তোমাকে বইটি দিয়েছে, মানে এখানে তোমাকে হচ্ছে অবজেক্ট প্রোনাউন। তাহলে তুমি, তোমার, তোমাকে, আমি, আমার, আমাকে। এখন থার্ড পার্সনের ক্ষেত্রে একই রকম, সে, তাহার, তাহাকে। সে কোরআন মেনে চলে, এটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। আর তাহার, এই কোরআন কানা তাহার, এবং তুমি তাহাকে বইটি দাও। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট প্রোনাউন কোথায় বসে, অবজেক্ট প্রোনাউন কোথায় বসে, এবং পজেসিভ প্রোনাউন কোথায় বসে। এখন এই বিষয়টাই আমরা আরবিতে শিখব। আরবিতে এই সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ প্রোনাউন আমরা শিখার আগে আরেকটু কথা বলি, যে এই পজেসিভ প্রোনাউনটা বোঝানোর জন্য। যেমন দিস ইজ মাই সিস্টার, এই যে দিস ইজ মাই সিস্টার, এই মাইটা হচ্ছে একটা একটা প্রনাউন। আচ্ছা, তারপর হচ্ছে এই এই মাইকে আমরা এক্সপ্রেস করতে পারি যে শি নেম ইজ আবির। এখন এই শি নেম, এটা ভুল। আমরা সেখানে শির বদলে, শি নেম ইজ আবিরের বদলে আমরা ব্যবহার করি হার নেম ইজ আবির। তাহলে হার নেম, এই হার হচ্ছে পজেসিভ প্রনাউন। ঠিক একইভাবে আমরা যদি বলি মাই নেম ইজ ইমতিয়াজ, মাই নেম ইজ ইমতিয়াজ, আমার নাম হচ্ছে ইমতিয়াজ, তাহলে মাইকে আমরা কি বলবো, সাবজেক্ট প্রোনাউন। কিন্তু আরবিতে এই মাইয়ের আরবি হচ্ছে আহ, মাই, আমার নাম। এই যে এই মাই এখানে ডিটাচ অবস্থায় বসছে। এখন আরবিতে একটু ভিন্ন ফর্মে বসে। আরবিতে সাবজেক্ট প্রোনাউন শুধুমাত্র ডিটাচ অবস্থায় বসে, কিন্তু পজেসিভ এবং অবজেক্ট প্রোনাউনটা অ্যাটাচ হয়ে বসে। এই কথাটা আমরা অ্যাটাচ প্রোনাউনের ক্ষেত্রে যখন বলবো, তখন ক্লিয়ার হবে। এখন শুধু জাস্ট এতটুকু বললাম, যেমন এখানে একটা শব্দ হচ্ছে ইসমুন, মানে ইসমুন মানে নাম। এখন ইসমুন, আমার নাম যদি বলি, তাহলে আমার নাম এটা একটা পজিটিভ ফ্রেজ, মানে আমার জিনিস, মানে আমার নাম। এখানে আমার শব্দটার বদলে বসবে ই, তাহলে কি হচ্ছে ইসমি।
কারেক্ট হচ্ছে ইসমি ইমতিয়াজ, আমার নাম হচ্ছে ইমতিয়াজ। এই যে শব্দটা যোগ হলো, এটা হচ্ছে একটা পজিটিভ প্রনাউন। আমরা পজিটিভ প্রনাউনের ক্ষেত্রে আমরা এটা ডিটেলস যখন পড়বো তখন এটা আমরা বুঝবো। এখন আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা জানি একটা প্রনাউন, আরবি ভাষায় এটা একটা ইসিম। এখন আরবি ভাষায় যদি প্রনাউন ইসিম হয়, তাহলে আমরা জানি ইসিমের চারটা প্রপার্টিস। চারটা প্রপার্টিস কি কি? স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। এতক্ষণে আমাদের এটা শেখা হয়ে গেছে। স্ট্যাটাস মানে কি? স্ট্যাটাস মানে হচ্ছে এই ইসিমটা কোথায় বসলো। তাহলে প্রোনাউনের স্ট্যাটাস বলতে কি বোঝা যাবে? যে প্রোনাউনটা কোথায় বসলো। সে কি মারফু স্টেজে বসলো, সে কি মানসুবে বসলো, না মাজরুরে বসলো। আমরা কিন্তু জানি মারফু কোথায় বসে, মানসুব কোথায় বসে এবং মাজরুর কোথায় বসে। এই তিনটা যেহেতু জানি, সুতরাং প্রোনাউন তার স্ট্যাটাস তিনটা: মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস, মাজরুর স্ট্যাটাস। 2 নম্বর হচ্ছে, যেহেতু একটা ইসিম তার সিঙ্গুলার থাকে, ডুয়াল থাকে এবং প্লুরাল থাকে, তাহলে একটা প্রোনাউনও সে তার সিঙ্গুলার ফর্ম, তার ডুয়াল ফর্ম এবং তার প্লুরাল ফর্ম থাকে। তারপর হচ্ছে একটা ইসিম তার জেন্ডার হচ্ছে মাস্কুলিন এবং ফেমিনিন, তাহলে একটা প্রোনাউনও সে হয় মাস্কুলিন হবে নতুবা সে ফেমিনিন হবে। তার একটা ফর্ম থাকবে মাস্কুলিন ফর্ম, একটা ফর্ম থাকবে ফেমিনিন ফর্ম। তাহলে তার জেন্ডার হচ্ছে সে হয় ফেমিনিন না হয় মাস্কুলিন। আর 4 নম্বর হচ্ছে টাইপ। অল প্রোনাউন আর ডেফিনিট, দেয়ার আর নো ইনডেফিনিট প্রোনাউন্স। মানে সমস্ত প্রোনাউন গুলো হচ্ছে ডেফিনিট, কারণ এই প্রোনাউন যেখানে বসবে সে তার ডেফিনিট পজিশন নিয়েই বসবে। তাহলে আমরা দেখলাম একটা প্রোনাউন, তার স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। এবং আমরা যখন প্রোনাউন পড়বো তখন এই চারটা বিষয় আমাদেরকে জানতে হবে। এখন হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই প্রোনাউন গুলো শেখা। আমরা আগেই বললাম যে প্রোনাউন হচ্ছে 14টি। এতগুলো প্রোনাউনের কারণ হচ্ছে যে যেহেতু আরবি ভাষায় একটা ইসিম তার চারটা প্রপার্টিজ: স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। এই এতগুলো প্রপার্টিজ মেনটেন করতে গিয়ে তার এই এতটা ফর্ম হয়েছে। আপনারা একটু চিন্তা করলে দেখবেন যে এই ফর্মগুলো খুবই সহজ, এবং কিভাবে এই ফর্মগুলো গঠিত হলো। এখন আমরা বলি যে আমরা আমরা বলেছি থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। থার্ড পার্সন হচ্ছে হি এবং সি। থার্ড পার্সন হি, সি। এখন এখানে প্রতিটি থার্ড পার্সনে মাস্কুলিন আছে, ফেমিনিন আছে। এখন থার্ড পার্সনে মাস্কুলিন সিঙ্গুলার হবে, ডুয়াল হবে এবং প্লুরাল হবে। তাহলে ফার্স্ট থার্ড পার্সন সিঙ্গুলার মাস্কুলিন ফর্ম হচ্ছে হুয়া। খুবই কমন, আমরা সব সময় পড়ি হুয়া। আর ডুয়েল হচ্ছে হুমা। হি, হুয়া আর হুমা হচ্ছে দে টু, মানে তারা দুইজন। আর তারা অনেকে হচ্ছে হুম। তাহলে কি দাঁড়ালো? মাস্কুলিন, থার্ড পার্সন, সিঙ্গুলার, হুয়া, ডুয়েল, হুমা আর প্লুরাল হচ্ছে হুম। এখন মাস্কুলিন তার ফেমিনিন ফর্ম হচ্ছে হিয়া। হিয়া মানে সি। তারা দুইজন যদি হয় তাহলে হিয়া, হুমা, হুমা, দে টু এবং ফেমিনিন প্লুরাল হচ্ছে হুন্না। তাহলে এখানে মাস্কুলিন ডুয়েল এবং ফেমিনিন ডুয়েল দুইটাই হুমা, হুমা, হুমা। তাহলে আমাদেরকে শিখতে হচ্ছে কয়টা? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। আমার পড়ার সাথে সাথে আপনারা পড়বেন এবং মুখস্থ করবেন, ক্লাসেই মুখস্থ করে যাবেন। হুয়া মানে হি, হুমা মানে তারা দুইজন, হুম মানে তারা অনেকে, পুরুষ। মহিলা হচ্ছে হিয়া একজন, হুমা দুইজন এবং হুন্না অনেকে, অনেক মহিলা। তাহলে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এখন হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার, তুমি। তুমি মানে আনতা। তাহলে তুমি দুইজন, ইউ টু, আনতুমা। আর তুমি অনেকে, আনতুম। তাহলে সেকেন্ড পার্সন সিঙ্গুলার আনতা, সেকেন্ড পার্সন ডুয়েল আনতুমা এবং সেকেন্ড পার্সন প্লুরাল আনতুম। এই সবগুলো হচ্ছে মাস্কুলিন। তাহলে আমরা এইভাবে যদি বলি, সেকেন্ড পার্সন মাস্কুলিন সিঙ্গুলার আনতা, তুমি।
সেকেন্ড পার্সন মাস্কুলিন ডুয়েল আনতুমা ইউ টু, এবং সেকেন্ড পার্সন মাস্কুলিন প্লুরাল আনতুম ইউ অল। এখন ফেমিনিন, আনতা যখন মাস্কুলিন হয় তার ফেমিনিনটা খুবই সহজ, আন্তি ফেমিনিন। তাহলে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন। সেকেন্ড পার্সন ফেমিনিন সিঙ্গুলার হচ্ছে আন্তি, ফেমিনিন ডুয়াল হচ্ছে আন্তুমা, আর ফেমিনিন প্লুরাল হচ্ছে আন্তুন্না। তাহলে কি দাঁড়ালো? আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। আর ফার্স্ট পার্সন আমি, আমি মানে আনা, আর আমরা হচ্ছে নাহন। এখন একজন পুরুষ যখন বলবে আমি, তখন সে হচ্ছে পুরুষ আনা। একজন মহিলা যখন বলবে আমি, তখন সে হচ্ছে মহিলা আনা। তাহলে আনার ক্ষেত্রে আর মাস্কুলিন ফেমিনিন নাই, আনা মানে একই একই ফর্ম আনা। আর নাহনু হচ্ছে আমরা, একইভাবে আমরা, পুরুষের ক্ষেত্রে আমরা, আর মহিলার ক্ষেত্রেও নাহনু আমরা। তাহলে আমরা এই যে 14টি ফর্ম, এই 14টি ফর্ম আমাদেরকে গানের কলির মতো শিখে ফেলতে হবে। যেমন আপনারা সবাই আমার সাথে পড়বেন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এই ফর্মগুলো আপনারা এখান থেকেও শিখতে পারেন, অথবা এই ফর্মেও শিখতে পারেন, যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। আপাতত যারা নতুন বা এখন শুনতেছেন তাদের কাছে মনে হবে এটা অনেক কঠিন, কিন্তু আপনি যখন কয়েকবার রিপিটেডলি মুখস্থ করার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, এবং রিপিটেডলি আপনি উচ্চারণ করবেন, কয়েকবার পড়ার পরে আপনাদের মুখস্থ হয়ে যাবে, এই ক্লাস শেষেই আপনারা মুখস্থ করে যাবেন। এই যে আমরা যে ফর্মগুলো পড়লাম, এগুলো হচ্ছে ডিটাচ প্রনাউন। এখন দুইটা কথা সব সময় আমাদের মনে রাখতে হবে। ডিটাচ প্রনাউনের স্ট্যাটাস হচ্ছে মারফু। তাহলে মারফু কোথায় বসে? আপনাদের সে আগে জানা আছে, মারফু কোথায় বসে? মারফু বসে সাবজেক্টে, মারফু বসে ডুয়ারে। তাহলে সাবজেক্ট আমরা যদি এতটুকু মনে রাখি যে সাবজেক্টে যেখানে কোনো প্রনাউন বসতে হবে, সেখানে এই ডিটাচ ফর্মটা বসবে। তাহলে তার যে অ্যাটাচ ফর্ম আমাদের আজকের পড়ার বিষয় নয়, আমরা আগামী ক্লাসে পড়বো অ্যাটাচ ফর্ম। অ্যাটাচ ফর্মের স্ট্যাটাস হচ্ছে মানসুব এবং মাজরুর। তাহলে কথাটা মনে রাখতে হবে যে অ্যাটাচ ফর্ম অর প্রনাউনের স্ট্যাটাস হচ্ছে মানসুব অথবা মাজরুর। তাহলে আমরা কি জানি? আমরা জানি মানসুব এবং মাজরুর কোথায় বসে? মানসুব বসে ভার্বের অবজেক্টে। তাহলে যেখানেই কোনো ভার্বের অবজেক্ট প্রনাউন হবে, সেই প্রনাউনে তার অ্যাটাচ ফর্ম বসবে। এবং অ্যাটাচ ফর্ম মানেই হচ্ছে সেই ভার্বের সাথে অ্যাটাচ হয়ে একীভূত হয়ে এসে বসবে। আর মাজরুর ইসিম কোথায় বসে? দুই জায়গায় বসে, একটা আফটার প্রিপোজিশন আর পজেসিভ ফ্রেজে বসে। ওই ওই জায়গায় যখন প্রনাউন বসবে, তখন তার অ্যাটাচ ফর্মটা বসবে। আমরা আস্তে আস্তে এটা শিখতে পারবো কখন কোথায় কিভাবে ব্যবহৃত হয় এই অ্যাটাচ ফর্ম এবং ডিটাচ ফর্ম। আজকে আমরা এই ডিটেলস ডিটাচ ফর্ম সম্পর্কে বলবো। তাহলে আপনাদের এই কথাটা আমরা বুঝলাম যে ডিটাচ ফর্ম মানেই হচ্ছে মারফু স্ট্যাটাস। কেউ কেউ বলেন যে আমাদেরকে বাংলায় বলেন, এই স্লাইডটা বাংলার জন্য, যে হুয়া মানে সে একজন, হুমা মানে তারা দুইজন, হুম মানে তারা সকলে, হিয়া মানে সে একজন মহিলা, হুমা মানে তারা দুইজন মহিলা, হুন্না মানে তারা সকল মহিলা, আন্তা মানে তুমি একজন পুরুষ, আন্তুমা দুইজন পুরুষ, আন্তুম তোমরা সকল অনেক পুরুষ, আন্তি একজন মহিলা, আন্তুমা দুইজন মহিলা, আর আন্তুন্না তোমরা সকল মহিলা। আর আনা আমি পুরুষ মহিলা দুই ক্ষেত্রেই, নাহনু পুরুষ মহিলা দুই ক্ষেত্রে। তাহলে এই যে থার্ড পার্সন,
সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। আমরা ফার্স্ট পার্সনের 2টা, সেকেন্ড পার্সনের 6, আর থার্ড পার্সনের 6। এই 6 6 12 আর 2 14টি প্রোনাউন আমাদেরকে একেবারে তটস্থ করতে হবে, মুখস্থ করতে হবে কোরআন পড়ার জন্য। এবং কোরআনে আমরা সব সময় প্রতিটি, বলতে গেলে প্রতিটি লাইনেই বা প্রতিটি পাতায় পাতায় আমরা এই প্রোনাউনকে দেখতে পাবো। এখন আমরা একটু বলি যে এই যে ডিটাচ প্রোনাউনটা সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়। আমরা প্রথমেই বললাম যে ডিটাচ প্রোনাউন মানে হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। তাহলে সাবজেক্ট কি? যেমন এটা খুব ইজি সেন্টেন্স, মানে হুয়া তোয়ালিবুন। এখানে হুয়া হচ্ছে সাবজেক্ট আর তোয়ালিবুন হচ্ছে প্রেডিকেট। তাহলে এই যে হুয়া, হুয়া মানে সে। এখন হি ইজ এ স্টুডেন্ট, এটা সেন্টেন্সটা আমরা কিভাবে গঠন করব? হুয়া তোয়ালিবুন, সে একজন ছাত্র। এখন তারা 2জন ছাত্র। আমরা পড়লাম হুমা, হুমা মানে তারা 2জন। হুমা তোয়ালিবানি, এই যে আমরা মুসলিমানি পড়েছিলাম, 2জনের ক্ষেত্রে তোয়ালিবানি, এখানে হুমা তোয়ালিবানি। আর তোয়ালিবনের প্লুরাল হচ্ছে তুল্লাবুন। এখন আমরা যদি বলি দে আর স্টুডেন্টস, তাহলে দে অল আর স্টুডেন্টস বলতে হবে হুম তুল্লাবুন। তাহলে আমরা এখানে কিছুটা বুঝতে পারছি যে সেন্টেন্স গঠনটা কিভাবে হয়। এই হুয়া একটা ডেফিনিটিসিম আর তোয়ালিবুন একটা ইনডেফিনিটিসিম। সেন্টেন্সে আমরা পড়বো। এখন জাস্ট আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা একটু বুঝলাম যে সাবজেক্টটা হয় ডেফিনিট আর প্রেডিকেটটা হয় ইনডেফিনিট। ঠিক একইভাবে শি ইজ এ স্টুডেন্ট, হিয়া তোয়ালিবাতুন। এখানে ছিল তোয়ালিবুন, তার ফেমিনিন হচ্ছে তোয়ালিবাতুন। তোয়ালিবাতুনকে অ্যাড্রেস করতে হলে হুয়া দিয়ে অ্যাড্রেস করা যাবে না, হিয়া বলতে হবে, হিয়া তোয়ালিবাতুন। হুমা তোয়ালিবাতানি, হুন্না তোয়ালিবাতুন। এই যে আমরা বলছিলাম তোয়ালিবাতুন হুন্না। তারপরে আন্তা তোয়ালিবুন, আন্তা তোয়ালিবুন মানে তুমি একজন স্টুডেন্ট। আন্তুমা তোয়ালিবানি, আর আন্তুম তুল্লাবুন, আন্তুম তুল্লাবুন। আন্তি তোয়ালিবাতুন, আন্তুমা তোয়ালিবাতানি, আন্তুন্না তোয়ালিবাতুন। আমরা যে এই তোয়ালিবাতুন, তোয়ালিবাতাইনি, তোয়ালিবাতাইনি এবং তুল্লাবুন, এই যে আমরা সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল আমরা পড়েছিলাম, সেই সেই পড়া থেকে সেন্টেন্স গঠনে আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে, যেখানে ডিটাচ প্রোনাউন ডিটাচ আলাদা হয়ে পড়ছে। আনা তোয়ালিবুন, আনা তোয়ালিবাতুন, নাহনু তোয়ালিবানি। ডুয়েলের ক্ষেত্রেও হয়, প্লুরালের ক্ষেত্রেও তোয়ালিবাতানি, তোয়ালিবানি আর তোয়ালিবাতানি আর তুল্লাবুন, তোয়ালিবাতুন। এই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা মাস্কুলিন এবং ফেমিনিন এটাকে আমরা একীভূত করে নিয়েছি, এটাকে আলাদাভাবে। আর এই এই যেখানে এখানে আমরা আমি, আমি মাস্কুলিন এবং ফেমিনিন 2টার ক্ষেত্রে আনা, আর নাহনু, যেভাবে নাহনু, আনা, আমি এবং আমরা মহিলার ক্ষেত্রে সমান। তাহলে আমরা এই যে 14টি প্রোনাউন আমাদের শিকার বিষয়, যে কোনো ইসিমকে যদি এভাবে অ্যাড্রেস করতে হয়, যেমন হুয়া মুসলিমুন, হুমা মুসলিমানি, হুম মুসলিমুন, হিয়া মুসলিমাতুন, হুমা মুসলিমাতানি। আপনারা এইভাবে, আমি সংক্ষেপে এই বিষয়টা, আরো অনেক আমাদের এই সেন্টেন্স স্ট্রাকচার পড়া হবে। আমরা আজকে যা শুধু বুঝলাম যে ডিটাচ প্রোনাউন গুলো সাবজেক্ট প্রোনাউন হিসাবে কিভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়। এখন আমরা এই গ্রামারিটিক্যাল একটু অ্যানালাইসিস করি যে এই ডিটাচ প্রোনাউন, যেমন হুয়া ওয়ালাদুন, হুয়া ওয়ালাদুন, হি ইজ এ বয়। তাহলে হুয়া শব্দের অর্থ কি? হি। কোন পার্সন? থার্ড পার্সন।
হুয়াটা অ্যাটাচ না ডিটাচ? এটা হচ্ছে ডিটাচ প্রোনাউন। আমরা অ্যাটাচ যখন পড়বো তখন এই অ্যাটাচ এবং ডিটাচের পার্থক্যটা বুঝতে পারবো। তাহলে হুয়া একটা ডিটাচ প্রোনাউন। এখন যদি আমরা বলি এই হুয়ার স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, তাহলে হুয়ার জেন্ডার হচ্ছে হুয়া মাস্কুলিন। তার স্ট্যাটাস কি? মারফু স্ট্যাটাস। কেন মারফু স্ট্যাটাস? সে সেন্টেন্সের ডিটাচ অবস্থায় বসছে, এই জন্য সে মারফু স্ট্যাটাস। তারপর তার নাম্বার কি? নাম্বার হচ্ছে সিঙ্গুলার। তার টাইপ কি? অল প্রোনাউন্স আর ডেফিনিট, সুতরাং তার টাইপ হচ্ছে ডেফিনিট। ঠিক একইভাবে আন্তা, আন্তা ওয়ালিদুন, ইউ আর এ বয়। এখন আন্তা মানে অর্থ হচ্ছে তুমি, সেকেন্ড পার্সন, এটা একটা ডিটাচ প্রোনাউন। তার জেন্ডার হচ্ছে মাস্কুলিন, স্ট্যাটাস হচ্ছে মারফু, তার নাম্বার হচ্ছে সিঙ্গুলার, তার টাইপ হচ্ছে ডেফিনিট। এই যে 14টি প্রোনাউন, এই 14টি প্রোনাউনের স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ আপনাদেরকে শিখতে হবে এবং আপনাদেরকে বলতে হবে। যেমন আনা ওয়ালিদুন, আই এম এ বয়। আনা মানে আমি, তাহলে আনা প্রোনাউন, তার অর্থ হচ্ছে আমি, ফার্স্ট পার্সন এবং ডিটাচ প্রোনাউন। তার জেন্ডার হচ্ছে মাস্কুলিন ফেমিনিন দুইটাই। তার স্ট্যাটাস হচ্ছে মারফু, তার নাম্বার হচ্ছে সিঙ্গুলার, তার টাইপ হচ্ছে ডেফিনিট। আনা ঠিক একইভাবে নাহানু, নাহানু হচ্ছে তার নাম্বার প্লুরাল অথবা ডুয়েল, তার স্ট্যাটাস মারফু, তার টাইপ ডেফিনিট। নাহানু মাস্কুলিন এবং ফেমিনিন। এখন আমরা একটু পুরাণিক উদাহরণে দেখি যে কোরআনে কিভাবে প্রণয়ন গুলো ব্যবহৃত হয়েছে। যেমন ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে হুয়া, হুয়া মানে তিনি, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তাহলে তিনি একটা ডিটাচ প্রোনাউন, এখানে মাস্কুলিন, ডেফিনিট, মাস্কুলিন, ডেফিনিট এবং সিঙ্গুলার। ডুয়েল যদি উচ্চারণ করতে হয় প্রোনাউন, তাহলে হুয়ার ডুয়েল হচ্ছে উমা। ইজ হুমা ফিল গার, যখন, ইজ মানে যখন, হুমা ফিল গার তারা দুজন গুহার মধ্যে ছিলেন। হুমা, এখানে নাম আসে নাই, তবে হুমা মানে তারা দুইজন, তারা একজন না, তারা দুইজন হুমা। কে কে ছিলেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী আবু বকর, তারা দুইজন গুহার মধ্যে ছিলেন। ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তাহলে এখানে আমরা দেখলাম হুমা, আর হুম মানে তারা অনেকে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো কাজ করে, হুম। তাহলে আমরা দেখলাম হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। আন্তা, আন্তা মানে তুমি, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে আন্তা মানে তুমি, তুমি ছাড়া কোনো ইলা নেই, লা নাই, ইলাহা কোনো ইলা ব্যতীত, ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর বিআয়াতিনা আনতুমা ওয়া মানিত্তাবাকুমুল গালিবুন, আমার নিদর্শন বলে তোমরা এবং তোমাদের অনুসারীরা বিজয়ী থাকবে। এখানে দুইটা গ্রুপ, আনতুমা তোমরা এবং তোমাদের অনুসারীরা, এই জন্য ডুয়েল। আনতুমা ওয়া মানিত্তাবাকুমুল গালিবুন, তাহলে আন্তা, আনতুমা, আনতুম। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম, যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যে ফা অতঃপর লা, তামুতুন্না তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ব্যতীত, ওয়া আনতুম তোমরা মুসলমান না হয়। তাহলে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা কি দেখলাম? আন্তা, আনতুমা, আনতুম। এই যে আন্তা এখানে সাবজেক্ট প্রনাউন, আনতুমা সাবজেক্ট প্রনাউন, আর আনতুম সাবজেক্ট প্রনাউন। আমরা নেক্সট ক্লাসে পড়বো তার তার অ্যাটাচ ভার্সন, এই যে সুবহানাকা, আনতুমা, তারপরে মানিত্তাবা কুমা, তারপরে এই যে কুম, এগুলো হচ্ছে অ্যাটাচ প্রনাউন। অ্যাটাচ প্রনাউনে যখন আমরা পড়বো তখন আমরা কম্পারিজন করব যে অ্যাটাচ প্রনাউন কোথায় বসে। আপনারা জানেন অ্যাটাচ প্রনাউন বসে দুই জায়গায়, অবজেক্টে বসে, আর অ্যাটাচ প্রনাউন বসে মাজরুর কেসে। যেখানে মাজরুর হতে হয় সেখানে অ্যাটাচ প্রনাউন বসে, সেটা আমরা সামনের ক্লাসে পড়বো। তারপর হচ্ছে আমরা দেখি যে আনা নাহনু, আনা মানে আমি, ফাকালা
আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এই যে আনা, আমি, ডিটাচ প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্টে বসছে। এই যে এখানে আমি, আমি সাবজেক্ট, তোমাদের সবচেয়ে বড় রব, রাব্বুকুম তোমাদের রব, আর আলা সবচেয়ে বড়। ঠিক কিভাবে? নাহনু, নাহনু নাজ্জালনা যিকরা, নাহনু নাজ্জালনা না যিকরা, যে আমি এই জিকির নাজিল করেছি। এখানে নাহনু, কোরআনে আপনারা জানেন যে এই নাহনু মানে আমরা। আল্লাহ এখানে আমরা বলেছেন যে আমরা, আমরা জিকির নাজিল করেছি। ও ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয় আমরা তার হেফাজত করি। আমরা পরে এই ডিটেলসটা পড়বো। ইন্না, নিশ্চয় আমরা। এই নাহনুর অ্যাটাচ ভার্সন হচ্ছে না, আর আনার অ্যাটাচ ভার্সন হচ্ছে ই। আমরা অ্যাটাচ ভার্সনের সময় সেটা পড়বো। তাহলে আমরা কি পড়লাম? আমরা দেখলাম যে ডিটাচ ভার্সন অফ প্রোনাউন, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এটা হচ্ছে সাবজেক্টে বসে। আরো কয়েকটা উদাহরণ আমরা দেখি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এখানে হুম, হুম হচ্ছে হুয়া, হুমা, হুম, তারা। তাহলে পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে। ওয়াবিল আখিরাতি, বি আখিরাতি, আখিরাতের প্রতি হুম ইউকিনুন, ইয়াকিন রাখে। এটা 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 হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে ডিটাচ পার্সোনাল প্রোনাউন। ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজাকাল জান্নাত, আনতা মানে তুমি, তুমি, ওয়াও এবং যাওজুকা এবং তোমার, তোমার স্ত্রী, জান্নাতা। তাহলে এই জান্নাতা, যাও জুন থেকে যাওজুকা, আনতা তুমি। আলা, আনা উহয়ি ওয়া উমীত, আনা মানে আমি, কালা তিনি বললেন আমিও, আমি জীবন এবং মৃত্যু দান করি। সেটা বাদ, এই অমিত আমরা বাদের সময় পড়বো। এখন আমাদের বিষয় হচ্ছে আনা মানে আমি, আর নাহনু মানে আমরা। কাল আল হাওয়ারিউনা নাহনু আনসারুল্লাহ, তারা, কাল আল হাওয়ার, হাওয়ারিগণ বলল নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্য করি, আমরা আল্লাহ সাহায্য করি। নাহনু ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়ালা আনতুম মানে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তা তুমি, আন্তুমা দুইজন, এবং আন্তুম তোমরা অনেকে। তাহলে তোমরা, তোমরাও তার ইবাদতকারী নও। ওয়ালা ন আনতুম আবিদুনা মা আবুদ। তারপর হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, হুয়া মানে বলো তিনি এক আল্লাহ, হুয়াল্লাহু আহাদুন। তাহলে আমরা দেখলাম কিভাবে প্রোনাউন গুলো কোরআনের আয়াতে ব্যবহৃত হয়েছে, এবং এই প্রোনাউন গুলো হচ্ছে ডিটাচ প্রোনাউন। ডিটাচ প্রোনাউনকে আমরা বলি সাবজেক্ট প্রোনাউন, এবং এই সাবজেক্ট প্রোনাউন গুলো সেন্টেন্সের সাবজেক্টে বসে। এখন যখন আমরা সেন্টেন্স পড়বো তখন আমরা বুঝতে পারবো যে সাবজেক্ট প্রোনাউন কিভাবে বসে আর অবজেক্ট প্রোনাউন কিভাবে বসে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আপনাদের শেখার বিষয় হচ্ছে এই 14টি প্রণাম, 14টি ডিটাচ প্রণাম। সেগুলো কোনগুলো? হুয়া, হুয়া মানে হি, হুমা মানে বোথ অফ দেম দুইজন, হুম মানে দে অনেকেই। আমরা বলি হুয়া, হুমা, হুম। হিয়া মানে শি, হুমা মানে বোথ অফ দেম, হুন্না মানে দে ফেমিনিন অনেকে, ইউ মানে আন্তা, আন্তুমা মানে বোথ অফ ইউ দুইজন, আন্তুম মানে তোমরা পুরুষ অনেকে, তোমরা তুমি মহিলা আন্তি, আর তোমরা দুইজন মহিলা বোথ অফ ইউ ফেমিনিন আন্তুমা, এবং ফেমিনিন প্লুরাল হচ্ছে আন্তুন্না। আর আমি, আনা, নাহনু আমরা। তাহলে এই অংশটা আমাদের আজকে পড়া, আজকের শেখার বিষয়। আর বাম পাশের অংশটা আমরা আগামী ক্লাসে পড়বো ডিটেলস। এখন এই 14টি ফর্ম আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। যারাই অংশগ্রহণ করেছেন আমি আশা করি এই সপ্তাহে এই 14টি প্রোনাউন, তার অর্থ এই স্লাইডে দেখেন। শুধু এই স্লাইডটা শিখায় যে আজ আমরা কি শিখলাম। এই স্লাইডের মধ্যে এখানে ডান দিকে এই ডিটাচ প্রোনাউনের অর্থগুলো লেখা আছে,
মেল ফিমেল লেখা আছে, আর বাম দিকে হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ গুলো শেখার দরকার নেই, আগামী ক্লাসের আগে আপনারা এই ডিটাচ প্রোনাউন গুলো আমি আশা করি আপনারা শিখতে পারবেন। আমার সাথে আপনারা সবাই পড়েন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।